আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটে এমন বরফি মিষ্টি বানিয়ে ফেলুন ছানা পনির ছাড়াই, মাত্র 3টি উপকরণ দিয়ে, আর মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এদিকে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি বাটার অ্যাড করে নিব এবং অ্যাড করে দিব 1 কাপ ময়দা। ময়দাটা আর বাটার আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে এদিকে আমি চুলায় বসিয়ে দিব। তো এই ময়দাটা কিন্তু এরকম ভাজা ভাজা করে ভেজে নিব, কিন্তু এই ময়দাটা পোড়া পোড়া করা যাবে না, আর চুলার জালটা কিন্তু একদমই লোতে রেখে এই ময়দাটা ভেজে নিতে হবে। যখন এইরকম বাটার ময়দা একসাথে মিশে যাবে তখন আমি চুলার থেকে নামিয়ে ফেলবো। এবার আমি এখানে অ্যাড করে দিব গরম গরম অবস্থায় হাফ কাপ গুঁড়া দুধ। আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ অ্যাড করে ভালো করে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেছে। এদিকে আমি শিরার জন্য 1 কাপ চিনি অ্যাড করে নিব এবং অ্যাড করে দেবো 2টা এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ফ্লেভার দিলেও কিন্তু হবে। 1 কাপে চিনি আমি 1 কাপ পানি অ্যাড করে নিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে আমি চিনির শিরাটা এইরকম আঠালো মতো করে নেব। যখন চিটচিটে হবে ঠিক সেই পর্যায়ে মনে করতে হবে যে শিরার জন্য পারফেক্ট। তো আমি এই 2টা এলাচ তুলে ফেলবো। তো আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম যখন হবে চিটচিটে, এবার আমি এই শিরাটা গরম গরম অবস্থায় নামিয়ে এই যে ময়দাটার মিশ্রণ রেখেছিলাম গুঁড়া দুধ এর মধ্যে ঢেলে দিব। এবার আমি গরম গরম অবস্থায় অনবরত নেড়ে চেড়ে একটি সফট ডো তৈরি করে নিব। আর এই পর্যায়ে কিন্তু হাত একটু থামানো যাবে না, তাহলে কিন্তু ময়দার ভিতরে দলা দলা পেকে যাবে, আর তখন কিন্তু এই মিষ্টি বরফিটা খেতে ভালো লাগবে না। আমি দেখিয়ে দিচ্ছি এরকম যখন হবে। এবার আমি 2 ভাগ করে নিচ্ছি। 1 ভাগে আমি রেড ফুড কালার অ্যাড করে নিব। আপনারা যে কোনো কালার অ্যাড করে নিলেই কিন্তু হবে। ফুড কালার অ্যাড করে নিয়ে হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিচ্ছি। হাত দিয়ে মধ্যে নেওয়ার কারণে কিন্তু হালকা একটু শক্ত মতো হয়ে যাবে। তো আমি এরকম একটি পাত্র নিয়েছি, আপনারা যে কোনো মোল্ডে আপনারা বরফিটা সেট করে নিতে পারেন। তো আমি এই পাত্রে একটু বাটার ব্রাশ করে নিয়েছিলাম। তো এইবার আমি বরফি এইভাবে সেট করে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজেই এইরকম বরফি তৈরি করা যায়, আর এতটাই মজাদার যা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো এটা আমি সেট করতে দেব 10 মিনিটের মতো। তারপর 10 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দরভাবে সেট হয়েছে, আর এমনিতেও কিন্তু এই বরফিটা এতটাই সফট থাকে যা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, এতটাই মজাদার। তো আমি এই মোল্ড আউট করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর আপনারা দেখেই বুঝতে পারছেন আর কতটা লোভনীয় হয়েছে। এবার আমি একটি ছুরির সাহায্যে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমি বরফি এরকম ডিজাইন করে নিচ্ছি, আর দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে সব বরফিগুলো আমি কেটে আপনাদের ডিজাইন দেখাচ্ছি। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখলেন তো কত সহজে এইরকম বরফি তৈরি করা যায়। তো আমি গোল্ডেন সিলভার ফয়েল দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজে এইরকম বরফি মিষ্টি তৈরি করা যায়। আর একবার হলো বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের এরকম বরফি মিষ্টি কেমন হলো। তো আজ এ পর্যন্ত, সবার জন্য দোয়া রইল, ভালো থাকবেন, ফি আমানিল্লাহ।